জীবনের চলার পথটা আমরা যতটা না খুব সহজভাবে ভেবে নিই, কিন্তু সত্যি কথা বলতে জীবনের চলার পথটা ততটাই কিন্তু সহজ নয়। আসলে আমরা সবসময় ভাবি জীবনের চলার পথটা যদি একটু সহজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু জীবনের চলার পথে আমাদেরকে অনেক বাধা, অনেক বিপদ, অনেক সমালোচনার মাধ্যমে এগিয়ে চলতে হয়। তার চেয়ে বড় কথা হলো জীবনে চলার পথে নিজের প্রচেষ্টায় নিজে যখন একটু উন্নতির দিকে এগিয়ে যাবেন তখনই কিন্তু জীবনের সবচাইতে কঠিন সময়টা শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনি সমালোচনার সম্মুখীন হবেন। জীবনে চলার পথে এরকম সমালোচনার সম্মুখীন অবশ্যই হতে হবে, আর এটাকে মেনে নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। লোকে কি আমাকে বলবে, লোকে কি ভাববে, এসব ভাবতে ভাবতে ভাবনার পথ কখনোই শেষ হয় না। আসলে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এগুলা যদি ভাবতে থাকেন দেখবেন যে আপনি আপনার উন্নতির পথে কখনো এগিয়ে চলতে পারবেন না। তাই সমালোচনাকে পিছনে ফেলে নিজের সফলতার দিকে নিজেকে এগিয়ে যেতে হবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে সকালবেলার নাস্তাটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছে। সকালবেলা কিছুই নাস্তা বানাতে ইচ্ছা করেনি, তাই আরাধ্যার বাবা নাস্তাটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছে। আর এ দিয়ে আমরা সকালের নাস্তাটা সবাই সেরে নিয়েছি। এখানে সকালের নাস্তাটা সেরে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। কালকে রাতে আরাধ্যার বাবা 2টি দেশি মুরগি নিয়ে আসছে, ভাবলাম যে আজকে একটু দেশি মুরগি রান্না করব। এমনিতে যেহেতু ঈদের দিন ছিল তাই ভাবলাম যে একটু ভালো মন্দ কিছু একটু রান্না করব। এই ভিডিওটা কিন্তু আমার কালকের ঈদের দিনের ভিডিও। আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি কারণ আমি তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করি না। আমি সব সময় আজকে ভিডিও করলে সে ভিডিওটা চেষ্টা করি কালকে এডিট করি তারপর আপলোড করা। যাই হোক, সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা রইল। ধর্ম যার যার, আনন্দ তো সবাই। ঈদ হয়তো আমাদের না, কিন্তু আনন্দটা একটু করাই যায়। বাসায় একটু ভালো মন্দ কিছু একটু রান্না করে খাওয়া যায়। আসলে আরাধ্য বাবা আজকে বাসায় খাবো না, তার অফিসে দাওয়াত আছে। এজন্য ভাবলাম যে আজকে আমাদের মা ছেলের জন্য সামান্য কিছু একটু রান্না করব, একটু পোলাও করব, তার সাথে দেশি মুরগির ঝোল রান্না করব। আরাধ্যর এমনিতে মুরগির মাংস অনেক বেশি পছন্দের, আর তেমন বেশি কিছু একটা রান্না করব না। আমি এখানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। মাংসটা যত বেশি কষানো যায় ততই কিন্তু মাংস খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা কিন্তু এক সময় একদম পারফেক্ট হতো না, হয়তো পানি বেশি হয়ে যেত, না হলো পানি কম হয়ে যেত। এখন কিন্তু অনেকটাই পারফেক্ট হয়। আসলে পোলাও চালটা যত ভালো ভাজা হয় ততই কিন্তু পোলাও একদম জর্জরে পারফেক্ট হয়। যাই হোক, এখানে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এর সাথে আমি কিছু আলু আর বেগুন কেটে নিয়েছি, সেগুলো একটু ভাজি করে নেব। পোলাওর সাথে একটু আলু বেগুন ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুন ভাজিটা বিশেষ করে বেশি ভালো লাগে। আর এদিকে আমার সব রান্নাগুলো কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।